বলেছিলাম না, এই আইন আমাকে সুবিচার দিতে পারেনি, তাই ওই খুনিকে নিজের হাতে তার পাপের শাস্তি দিতে গিয়েছিলাম। আর সেই অপরাধে 23 বছর আমি জেল কাটলাম। আর আপনার স্ত্রী, তিনি এখন কোথায়? সেটারই খোঁজ আমি আজও করে চলেছি মহাগৌরী। 80 সালের দিনই আমি ওকে হারিয়েছিলাম। প্রেগনেন্ট অবস্থায় ও যে কোথায় চলে গেল, এখন কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। কে এসেছিল? কে এসেছিল? কারোর গলা পেলাম, মনে হলো সেই গলাটা খুব চেনা, খুব চেনা। কেন এত চেনা? কেন এত চেনা? আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে। কেউ এসেছিল, কেউ কি আমার জন্য এসেছিল? তাহলে কেন চলে গেল? দেখতে হবে, দেখতে হবে। দেখেছো, কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। আমি একাই চলে যেতে পারবো, কিন্তু এখন আমি এটাই ভাবছি যে গুন্ডাগুলো বাইরে অপেক্ষা করছে না তো। চিন্তা করো না মহাগৌরী, আমি তোমাকে বললাম না, আমি যতক্ষণ আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বেশ, চলুন, কিন্তু বাড়ি আমি একাই যাব। তার আগে আমাকে একবার থানায় যেতে হবে, একটা ব্যাপারে ইনফর্ম করার আছে। চলুন। কি হলো, আসুন। কেন ওনার প্রতি একটা অদ্ভুত টান আমি সবসময় অনুভব করছি। কে উনি? ওকে খুঁজতে হবে, ওদেরকে খুঁজতে হবে। আমি যাবো না। আচ্ছা টাকা, তুমি কাকে খুঁজতে যাবে শুনি একটু। এসেছিল, আমার খুব চেনা কেউ এসেছিল। এই শোনো, সকাল থেকে তোমার এই আজে বাজে কথা শুনতে শুনতে না আমার কানটা একবারে পচে গেছে। এবার চুপ করে থাকবে, একদম চুপ করে থাকো, আমার মাথা খেও না। তুমি জানো হসপিটালে অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য আমাদের কতগুলো শো হাত থেকে বেরিয়ে গেছে। শোনো মঞ্জুরি, এই মহিলাকে না বাড়ির বাইরে আর কিন্তু বেরোতে দেওয়া যাবে না। একবার যদি স্মৃতিটা ফিরে আসে, আমাদের সব জারি জুড়ি কিন্তু একবারে ফাঁস হয়ে যাবে। আমিও তো সেটাই ভাবছি গো। ওই যে ওই ডক্টরের কথাটা শোনার পর থেকে না আমার বুকের ভিতরটা কিরম দুরু দুরু করছে, জানো তো, ও ভয় লাগছে। আচ্ছা বলছি, সত্যি যদি ওর সবকিছু মনে পড়ে যায়, হ্যাঁ, আর ধরো হুট করে যদি ও বাড়ির বাইরে চলে যায়, তখন তুমি কি কোনো সময় ভালো কিছু ভাবতে পারো না? একটু ভালো কিছু তো ভাবতে পারো। হ্যাঁ শোনো মঞ্জুরি, একটা কথা ভেবেছি, এই মহিলাকে বাড়িতে রেখেই ওর গানগুলো আমরা রেকর্ড করে নেব। এই রেকর্ড করা গানে তুমি লিপ দেবে, কেমন? হ্যাঁ বাহ, এটা তো বেশ ভালো আইডিয়া ভেবেছো। হ্যাঁ, সবটাই তো ঠিকই ছিল বলো, কিন্তু ওই যে ওই একটা লোকের জন্য সবকিছু ঘেটে একেবারে ঘ হয়ে গেল। সাকুচিত চ্যাটার্জি, যবে থেকে ও আমাদের বাড়িতে ঢুকেছে না, তবে থেকে একটা উটকো ঝামেলা শুরু হয়ে গেছে। আরে সেদিনই তো মাঝ রাস্তায় হুট করে ওর সাথে দেখা হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার বলো তো। হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু আবার এটা দেখো, সেদিন ওই ভদ্রলোক ছিলেন বলেই কিন্তু এই মহিলাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
না হলে সেদিন কিন্তু বিপদ বাড়তো ওই কমতো না। এসেছিল, আমাকে খুঁজতে হবে। শুনছেন শুনছেন? না, আমি একবার যাই, ওনার সঙ্গে দেখা করে আসি। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর মহাগৌরী সিংহ এই দুজনকে আমি কিছুতেই ছাড়বো না। প্রত্যেকবার ওরা এভাবে আমার হাত থেকে বেঁচে বেরিয়ে যেতে পারে না। আর 23 বছর পরেও সাক্ষ্যজিৎ চ্যাটার্জির এত জোর কিভাবে থাকতে পারে? তা সম্ভব না, কিছুতেই সম্ভব না। That's impossible. আমি ওদের দুজনকে আজই শেষ করবো, আজই শেষ করবো। স্টপ ইট শান্তনি, give me back my phone. জেজে কুল ডাউন, অনেক হয়েছে, থামো এবার। কি করে থামবো আমি? জেজে কি করে থামবো? প্রত্যেকবার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর মহাগৌরী আমার নাকের ডগা দিয়ে বেরিয়ে যাবে, আর আমি পুরো ব্যাপারটা বসে বসে দেখবো। জেজে কুল ডাউন, কুল ডাউন। আমি সেটা একবারও বলিনি, তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, মাথা গরম করে কোনো কিছুর কোনো সলিউশন হয়নি আজ অব্দি, এখনো হবে না। যে আমরা এর আগেও অনেকবার সাক্ষ্যকে শেষ করার চেষ্টা করেছিলাম, তো পেরেছি কি? কিন্তু শান্তনি, এর আগে আমরা যে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ হয়ে গেছে, আর সব থেকে বড় কথা, এখন ওরা সবটা জেনে গেছে। তুমি ওদের ডিরেক্টলি হুমকি দিয়েছো মারার। বিষয়টা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে গেছে। যে